নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। সঙ্গে রয়েছি আমি কুণাল ঘোষ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লকডাউন পর্ব শেষের দিকে এবং আনলক করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আমি আবার বলছি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লকডাউন পর্ব প্রায় শেষ, এবার আনলক করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একটু আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে নির্দেশনামা জারি হয়েছে তাতে দেখা যাচ্ছে লকডাউন 30শে জুন পর্যন্ত থাকবে, শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে। যে এলাকাগুলি নির্দিষ্টভাবে করোনার কারণে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত, লকডাউন শুধুমাত্র সেই এলাকাগুলিতে থাকবে 30শে জুন পর্যন্ত। অর্থাৎ লকডাউন 30শে জুন পর্যন্ত বাড়ানো হলো, এমন কোনো সরলীকরণ বা ধারণা কোনো অবস্থায় করবেন না। লকডাউন 30শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে, এবং বাকি অন্য এলাকাগুলিতে কেন্দ্রীয় সরকার আনলক করার প্রক্রিয়া শুরু করেছে। এবং আজ একটু আগে যে নির্দেশনামাটি জারি করেছে, সেই নির্দেশনামায় আনলক 1 এই শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লকডাউন 5 নয়, আনলক 1। আনলক 1 কী আছে নির্দেশনামায় আমি বিস্তারিত আপনাদের তুলে ধরব। আমি কোনো বাড়তি বিশ্লেষণে যাব না, ডিটেল কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনামাটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যারা একটু পরে এলেন, যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল আনলক করার প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থাৎ এবার যেটি ঘোষণা হলো সেটি আনলক 1, ফেজ ওয়াইজ কিভাবে আনলক করা যায় তার প্রক্রিয়া শুরু হলো। এবং লকডাউন থাকবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে। আই রিপিট, লকডাউন থাকবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে। আমি চশমাটি খুলতে বাধ্য হলাম, কারণ আমি এবার মিনিস্ট্রির গাইডলাইনটায় চলে যাব আপনাদের জন্য। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা একটু আগে যে নির্দেশনামাটি দিয়েছেন তাতে বলা হচ্ছে গাইডলাইন্স ফর ফেজড রিওপেনিং আনলক 1। অর্থাৎ এতদিন তারা গাইডলাইন দিয়েছেন লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3, লকডাউন 4। এবার কিন্তু তারা এই প্রথম ঘোষণা করলেন গাইডলাইন্স ফর ফেজড রিওপেনিং আনলক 1। অর্থাৎ ফেজড রিওপেনিং বলতে এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি দফায়, কয়েকটি পর্যায়ে এটি খোলার একটা ব্যবস্থা হচ্ছে। তার 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে কন্টেনমেন্ট জোনসের বাইরে কিছু কিছু জিনিসের ছাড়া বাকিগুলো অনুমতি দেয়া হবে। অর্থাৎ in areas outside containment zones all activities will be permitted except the following which will be allowed। এবং এই গোটাটাই বলা হচ্ছে যে তার সঙ্গে যে নির্দিষ্ট বিধিনিষেধ আছে সেইগুলি মেনটেন করতে হবে। ফেজ 1 তারা বলছেন the following activities will be allowed with effect from 8th June। অর্থাৎ 8ই জুন থেকে কী কী হচ্ছে? 1, রিলিজিয়াস প্লেসেস or places of worship for public। 2, hotels, restaurants and other hospitality services। 3, শপিং মলস। কিন্তু এটা দুম করে খুলে না দিয়ে এগুলো
সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির যে বিধিনিষেধ থাকছে, বিশেষ করে স্বাস্থ্য এবং দফতর এবং অন্যান্য সমস্ত যে বিধিনিষেধগুলো আছে সেগুলি মেনটেন করে এটি ফেজ ওয়াইজ খোলার একটা ব্যবস্থা হতে পারে। ফেজ টুতে তারা বলছেন, এটা গেল ফেজ ওয়ান। ফেজ ওয়ানে পড়লো গিয়ে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। এরপরে গেল ফেজ টু। ফেজ টুতে তারা স্কুলস, কলেজ, এডুকেশনাল, ট্রেনিং, কোচিং ইনস্টিটিউশনস এক্সেট্রা, এটা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে এবং অভিভাবক এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা জুলাই মাসে এই সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ স্কুল, কলেজ, এডুকেশনাল, ট্রেনিং, কোচিং ইনস্টিটিউট এগুলি সম্পর্কে বেসড অন দ্য ফিডব্যাক এ ডিসিশন অন দ্য রিওপেনিং অফ দিজ ইনস্টিটিউশনস উইল বি টেকেন ইন দ্য মান্থ অফ জুলাই 2020। অর্থাৎ এটা স্কুল কলেজগুলোর বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র কথা বলবে এবং অভিভাবক এবং বাকিদের সঙ্গে কথা বলার পর এই জুন মাসটা কোন পদ্ধতিতে কিভাবে খোলা যায় তার একটা প্রক্রিয়া চলবে এবং জুলাই মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফেজ থ্রি, based on the assessment of the situation, dates for restarting the following activities will be decided। অর্থাৎ পরিস্থিতির মূল্যায়ন করার পর এগুলি শুরু হবে। তার মধ্যে কি কি পড়ছে? এক, ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অফ প্যাসেঞ্জার্স, এবং যেটাই স্বরাষ্ট্রমন্ত্রক শুধু অনুমতি দেবে। দুই, মেট্রো রেল। তিন, সিনেমা হল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্কস, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হলস অ্যান্ড সিমিলার প্লেসেস। চার, সোশ্যাল, পলিটিক্যাল, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, অ্যাকাডেমিক, কালচারাল, রিলিজিয়াস ফাংশনস অ্যান্ড আদার লার্জ। তাহলে এই জায়গাটা পরিষ্কার বলতে চাইছেন যে এখন একটা সিচুয়েশনটা বেসড অন দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন, এই জিনিসগুলি খোলার দিনগুলি যেখানে যেরকম সিচুয়েশন অ্যারাইজ করবে সেই অনুযায়ী ঠিক হবে। অর্থাৎ আজকে শুধু বিষয়গুলির উল্লেখ করা হয়েছে, সেগুলি কবে খুলবে তার কোনো উল্লেখ করা হয়নি। 4 নম্বর পয়েন্টে রয়েছে ন্যাশনাল ডিরেক্টিভস ফর কোভিড-19 ম্যানেজমেন্ট। 3 নম্বরে রয়েছে নাইট কারফিউ। এখানে সময়ের একটু সামান্য বদল দেখা যাচ্ছে। কীরকম বদল দেখা যাচ্ছে? মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস shall remain strictly prohibited between 9 p.m. to 5 a.m. throughout the country, except for essential activities. Local authorities shall issue orders। অর্থাৎ যেটা নাইট কারফিউ ছিল সেটা এখন রাত 9টা থেকে ভোর 5টা অবধি হলো। রাত 9টা থেকে ভোর 5টা অবধি হলো এই নাইট কারফিউ, এবং এর মধ্যে জরুরি পরিষেবাটা বাদ থাকবে। এবং লোকাল অথরিটি যেখানে যা কর্তৃপক্ষ আছেন তারা এটি দিতে পারবেন। আমি যারা পরে এলেন তাদের বলে রাখি, লকডাউন নিয়ে পরবর্তী নির্দেশনামা, নতুন নির্দেশনামা জারি হয়েছে এবং লকডাউন 5 এটাকে বলা যাবে না, এটা আনলক 1, অর্থাৎ খোলার প্রসেস শুরু হচ্ছে।
একমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে, একমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে 30শে জুন পর্যন্ত লকডাউন থাকবে, কিন্তু তার বাইরে ফেজ ওয়াইজ কিভাবে আনলক করা যায় তার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 4 নম্বরে স্পষ্ট বলা থাকছে, লকডাউন শ্যাল কন্টিনিউ টু রিমেন ইন ফোর্স ইন দ্য কন্টেনমেন্ট জোনস টিল 30th জুন 2020। অর্থাৎ খুব নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে লকডাউন 30শে জুন পর্যন্ত থাকবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে। এবার প্রশ্ন আসছে, কন্টেনমেন্ট জোন কারা ঠিক করবে? তারপরেই সেটা বলে দেওয়া হচ্ছে, কন্টেনমেন্ট জোনস উইল বি demarcated by the district authorities after taking into consideration the guidelines of Ministry of MOHFW হেলথ স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে জেলা কর্তৃপক্ষ ঠিক করবে যে কোথায় এই কন্টেনমেন্ট জোনগুলি থাকবে। অর্থাৎ একটা সোজা বাংলা ভাষা, এই যে বড় সড়ো যেটা আমি পড়ছি মানে সার্কুলারটা কেন্দ্রের, তার মধ্যে কথা হচ্ছে লকডাউন পর্বটা কার্যত শেষের দিকে আনলক 1 ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, কিন্তু লকডাউন থাকছে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে, আর কন্টেনমেন্ট জোন ঠিক করবে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ। আর ঠিক কোন কোন ফেজে কি কি খুলবে তার একটা গাইডলাইন দিয়েছে। আমি এটা শেষ করে যারা পরে এসছেন তাদের জন্য আর একবার সংক্ষেপে পড়ে দেবো। 4 নম্বর পয়েন্টে ডিটেল রয়েছে কন্টেনমেন্ট জোনসে লকডাউনটা কিভাবে চলবে। 5 নম্বরে তারা বলছেন, 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, States and United Territories, based on their assessment of the situation, may prohibit certain activities outside the containment zones or impose such restrictions। এবার এই যে পর্যায়ক্রমে খুলতে গিয়ে যে ছাড়গুলি দেওয়া হচ্ছে, এই ছাড়ের ফলে যদি আবার নতুন করে সংক্রমণ দেখা দেয়, তার জন্যই সম্ভবত এই 5 নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অধিকার দেওয়া হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী কিছু কিছু অ্যাক্টিভিটিস কন্টেনমেন্ট জোনসের বাইরে যে ছাড়গুলি দেওয়া হচ্ছে সেখানে আবার কিছু নিষেধাজ্ঞা তারা জারি করতে পারেন। এবার 6 নম্বর পয়েন্ট, এটাও দেখছি খুবই ইম্পর্টেন্ট, আনরেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ পারসনস অ্যান্ড গুডস। এই বিষয়ে অর্থাৎ মালপত্র এবং মানুষজনের যাতায়াত সম্পর্কে কি বলছে একবার দেখে নিই। There shall be no restriction, there shall be no restriction on interstate and intrastate movement of persons and goods. No separate permission, approval, e-permit will be required for such movements। অর্থাৎ কোনো রাজ্যের মধ্যে অথবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া এখন অবাধ হয়ে যাচ্ছে এবং এর জন্য আলাদা কোনো অনুমতিপত্রের প্রয়োজন হচ্ছে না, এবং গুডসের ক্ষেত্রেও একই বিষয়। কিন্তু তার সঙ্গেই বলে রাখছেন, হাউএভার, অর্থাৎ এখানে একটা রক্ষা কবচ দেওয়া থাকছে যে যেখানে এটা স্বাভাবিকতা ফেরাতে কিছু ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কারণে যদি সংক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে আবার রক্ষা কবচও সেখানে দেওয়া থাকছে। However, if a state or union territory
based on reasons of public health and its assessment of the situation, proposes to regulate movement of persons. It will give wide publicity in advance regarding the restrictions to be placed on such movement and the related procedures to be followed. অর্থাৎ যদি তারপরেও কোনো রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল তারা কোনো জায়গায় সিচুয়েশন অনুযায়ী আবার কোনো বিধিনিষেধ আরোপ করতে চান এবং মানুষের যাতায়াত বন্ধ করতে চান, ফলে তার আগে তাদের যথেষ্ট পরিমাণ এই বিষয়টি মানুষকে জানিয়ে তারপর যথাযথ ব্যবস্থা নিতে যেতে পারে। মুভমেন্ট বাই প্যাসেঞ্জার ট্রেনস অ্যান্ড শ্রমিক স্পেশাল ট্রেনস, ডোমেস্টিক প্যাসেঞ্জার এয়ার ট্রাভেল, মুভমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালস স্ট্র্যান্ডেড আউটসাইড দ্য কান্ট্রি, বা অর্থাৎ বাইরে রয়েছে। দাঁড়ান আমি একটু বড় করে নিই, এটা না আমার চোখে খুবই অসুবিধা হচ্ছে। কোথায় গেল? কান্ট্রি অফ স্পেসিফাইড পারসন টু ট্রাভেলড, ইভ্যাকুয়েশন অফ ফরেন ন্যাশনালস, কন্টিনিউ রেগুলেটর। আচ্ছা, এইগুলো কিন্তু পুরনো নিয়ম মতো একেবারে যে রেগুলেটেড আছে অ্যাজ পার এসওপি ইস্যুড, সেই অনুযায়ী এর কাজগুলি চলতে থাকবে। এর জন্য নতুন করে আজকে এই মুহূর্তে এই ট্রেন বা এই ধরনেরগুলির জন্য নতুন করে কোনো নির্দেশনামা জারি হয়নি। নো স্টেট অর একটু হেজি হচ্ছে এখানে, shall stop the union territory হওয়া উচিত। No state or union territory shall stop the movement of any type of goods or cargo for crossland border। অর্থাৎ এই যে একটি দেশ থেকে আর একটি দেশে যাবে, যেখানে নেবারিং কান্ট্রিজের বিষয় রয়েছে, যেখানে প্রতিবেশী দেশের বিষয় রয়েছে, সেখানে no state or union territory shall stop the movement of any type of goods or cargo, এটা করা যাবে না। অর্থাৎ যেখানে বাণিজ্য চুক্তি রয়েছে সেটা করা যাবে না, সেখানে থামানো যাবে না কোনো অবস্থাতেই। একটা গুরুত্বপূর্ণ 7 নম্বরে পরিষ্কার বলে দিচ্ছেন, যাদের বয়স 65-র বেশি, যারা অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত, অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশু, 10 বছরের নিচে যাদের বয়স, আর অ্যাডভাইজড টু স্টে হোম এক্সেপ্ট ফর এসেনশিয়াল অ্যান্ড হেলথ পারপাসেস। অর্থাৎ ওই জায়গাটায় কোনো গাইডলাইনে পরিবর্তন হলো না। 8 নম্বরে ইউজ অফ আরোগ্য সেতু অ্যাপ নিয়ে বিস্তারিত বলেছে, আমি এর মধ্যে ঢুকছি না। এরপরে এবং শেষ থেকে 9 নম্বরে, তাই 10 নম্বরে এগুলো যারা ভায়োলেট করবে তাদের ক্ষেত্রে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা পরে এসছেন তাদের জানাই, লকডাউন 5 হচ্ছে না। যেটা কথা হচ্ছিল লকডাউন 5 ঘোষণা হচ্ছে, তার বদলে ঘোষণা হলো আনলক 1, অর্থাৎ ফেজ ওয়াইজ কিভাবে খোলা যেতে পারে, এবং এক্ষেত্রে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের গুরুত্ব যথেষ্ট। এবং ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে আজকের গাইডলাইনে বলে দেওয়া হলো যে কোন কোন জিনিস কিভাবে খোলা যেতে পারে। আর লকডাউন 30 জুন অবধি থাকবে, আরও 1 মাস, শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে, যে কন্টেনমেন্ট জোনগুলি চূড়ান্ত করবে জেলা কর্তৃপক্ষ। সবথেকে গুরুত্বপূর্ণ স্কুল কলেজের যে বিষয়টি, গোটা জুন মাস ধরে পরিস্থিতি দেখে অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবে সরকার কর্তৃপক্ষ, এবং জুলাই মাসে এই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর 8 জুন, এই সামনের 8 জুন থেকে যেগুলি খুলছে সেগুলি নিয়ম নীতি বিধি এসব মেনে খুলতে হবে। সেগুলির মধ্যে রয়েছে ধর্মস্থান, উপাসনালয়, হোটেল, রেস্টুরেন্ট, আদার হসপিটালিটি সার্ভিস এবং শপিং মল।
কিন্তু সমস্ত রকম বিধিনিষেধ মেনে এগুলোকে খুলতে হবে। আর এর ফেজ 2-তে হচ্ছে স্কুল কলেজ নিয়ে বলা, ফেজ 3-তে বলা হচ্ছে যে এর পরের ধাপে যে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল, মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল ইত্যাদি যে বিরাট একটা জগৎ রয়েছে, এটা বলছেন তারা বেসড অন দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন ডেটস ফর রিস্টার্টিং দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস উইল বি ডিসাইডেড। অর্থাৎ আজকে বিষয় সেটা কিন্তু তারা বলেননি। ফলে এই পরিস্থিতিতে a night curfew, movement of individuals shall remain strictly prohibited between 9 p.m. to 5 a.m. অর্থাৎ নাইট কারফিউটা রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত হয়ে যাচ্ছে। সামান্য সময়ের একটু রদবদল ঘটেছে, অর্থাৎ সময়টা একটু কমেওছে, এবং এটি আন্ডার সেকশন 144 অফ সিআরপিসির আওতাভুক্ত থাকবে। তো এই মোটামুটি বিষয় আপনাদের যেটি জানিয়ে রাখলাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আর এবং এর ডিটেলটা এবং পুরো গাইডলাইনটা লিখিতভাবে সেটি বিশ্ব বাংলা সংবাদের পোর্টাল ফেসবুক পেজে থাকছে, এবং আমি আপনাদের কাছে গাইডলাইনটা মোটের উপর গোটাটাই পড়ে দিলাম বলাই ভালো। যার মূল কথা আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে, এতদিন আমরা লকডাউন ধরছিলাম, এখন থেকে আনলক শুরু হলো। আনলক 1 ঘোষণা হলো, আনলক 2 আসবে, আনলক 3 আসবে, আর লকডাউন শুধুমাত্র কন্টেনমেন্ট জোনের জন্য হলো। আনলক শুধুমাত্র কন্টেনমেন্ট জোনের জন্য হলো এই লকডাউন, এবং এই কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন 30শে জুন পর্যন্ত কিন্তু থাকবে। কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন থাকবে 30শে জুন পর্যন্ত, আর কন্টেনমেন্ট জোনের বাইরে আনলক 1 শুরু হবে। কিন্তু রাজ্যগুলিকে অধিকার দেয়া থাকছে যে এখানে যদি আবার সংক্রমণ হয় বা সরকার মনে করে, সেক্ষেত্রে আবার বিধিনিষেধ কিছু আরোপ করতেই পারে। সেই জায়গাটা থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, অর্থাৎ গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, এটা বোঝাই যাচ্ছিল যে গত দুদিন ধরে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকার যে কথা বলছে তার স্পিরিটটা ছিল আজ কেন্দ্রীয় সরকারের পরিষ্কার জানিয়ে দিল কন্টেনমেন্ট জোনে লকডাউন চলবে। সমস্তটা থাকছে